অজানা রোগে বিপর্যস্ত রাবার বাগান, উৎপাদন কমে দিশেহারা বামুটিয়ার চাষিরা, ড্রোন প্রযুক্তির দাবি। মোহনপুর মহকুমা বামুটিয়া এলাকায় অজানা রোগের প্রকোপে বিপাকে পড়েছেন রাবার চাষিরা। গাছের পাতা লাল হলদে হয়ে অসময়ে ঝরে পড়ায় কমে যাচ্ছে রাবার উৎপাদন। প্রযুক্তিগত সহায়তার অভাবে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। বামুটিয়ার জলিলপুর এলাকায় একাধিক রাবার বাগানে অজানা রোগের লক্ষণ দেখা দিয়েছে। রাবার বোর্ডের বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করে রোগ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন। তবে কৃষকদের অভিযোগ, পরামর্শ অনুযায়ী ব্যবহৃত ওষুধের দাম অনেক বেশি এবং উঁচু গাছে স্প্রে করা অত্যন্ত কঠিন। ফলে কয়েকজন চাষি মিলে একটি স্প্রে মেশিন কিনে বাঁশের সাহায্যে গাছের মাথায় ওষুধ প্রয়োগের চেষ্টা করছেন। এদিকে এলাকার প্রাক্তন বিধায়ক কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাবার চাষিদের দাবি, আধুনিক প্রযুক্তির যুগে ড্রোনের মাধ্যমে সহজেই ওষুধ ছিটানো সম্ভব হলেও সেই সুবিধা তারা পাচ্ছেন না। তাই রাবার বোর্ড ও সরকারের কাছে দ্রুত ড্রোন প্রযুক্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তারা। এখন চাষিদের নজর, কবে এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। কি হয়েছে আপনাদের এই রাবার বাগানের মধ্যে কি একটা ফাঙ্গাস জেনে আসলো। তারপরে রাবার বোর্ড থেকে আমরা গিয়েছিলাম, রাবার বোর্ড থেকে লোক আইসে এসে দেখে সেটা কইছে তারা ওষুধ দিয়ে স্প্রে করুন লাগে, পাতার মধ্যে ওষুধ স্প্রে করার লাগে। তো পাতার মধ্যে ওষুধ স্প্রে করতাম গিয়ে তো তারা হয়েছে গতবার তো ওই আমরা দিকে হয়েছিল, অন্য দিকে হয়েছিল। তারপরে তারা ড্রোন দিয়ে সেটা দিচ্ছে। তো এইবার তারা কইছে ড্রোনের ব্যবস্থাটা দিব না, আইতো না, এটার বিষয় নিয়ে কোনো কিছু বুঝছে। আমরা নিজেরা একটা দিয়ে সেটা মেশিন দিয়েছে, আমরা নিজেরা মেশিন কিনছি, কিনে এভাবে ওষুধ দিতেছি। মানে কালকে আমাদের এক্স-এমএলএ সেটা তাই নিয়ে আমরা আশ্বাস দিতে যত তাড়াতাড়ি পারে এটা করে দেবো, সুবিধা করে দেবো, কৃষকদের উপকার করে দেবো, এতটুকু আশ্বাস দিয়ে গেছে কালকে। এই যে আপনারা এখন যে বীজ যে দিতেছেন, এই মেশিনটা বা ওষুধগুলো আপনারা কিরকম ভাবে করতেছেন? ওষুধগুলো তো দাম প্রচুর। 500 ml ওষুধের দাম হচ্ছে 600 টাকা। 500 ml ওষুধ দিয়ে 100 লিটার জল হয়। 100 লিটার জল যদি ড্রোনের মাধ্যমে দিতে পারতাম তাহলে ঠিক আসলো, কিন্তু এখন তো দিতেছি আমরা নিজেরা। একটু গাছের অবস্থা তো খুবই খারাপ, ডিআরসিও কমে গেছে, অনেক কমে গেছে, যে আগতবারের তুলনায় এবার অনেক কম। তাই আমি সরকারের কাছে এদিন আইসে, এক্স-এমএলএ আইসে, এক্স-এমএলএ কইছে আমরা এটা একদম দ্রুত থেকে দ্রুত যত তাড়াতাড়ি পারে তাই না, এটা আমরা আশ্বাস দিয়ে গেছে, এটা আমরা করে দেবো। রাবার বোর্ড বা সরকারের কাছে কি মানে দাবি থাকবে এই সমস্যাটা সমাধান করার? এটা যদি কইরা দিতে অবশ্যই আমরা রাবারের তরফ থেকে, কৃষকের তরফ থেকে অনেক ধন্যবাদ থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।